সীমান্তবর্তী এলাকার 150 গজের মধ্যে বিজিবি এককভাবে 24/7 রেসপন্সিবল এবং তার দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করে আসছে। সীমান্তবর্তী এলাকায় আমাদের যে বিওপিগুলি আছে সেখানে যে ম্যান পাওয়ার স্ট্রেংথ ইউজুয়ালি গড়ে 20 জন এবং দায়িত্বপূর্ণ এলাকা থেকে 5 থেকে 7 কিলোমিটার। ভাইরাস এই একই দায়িত্বপূর্ণ এলাকাতে প্রতিপক্ষ কিন্তু 2 থেকে 3টি ক্যাম্প বিদ্যমান, যেখানে আমাদের একটি। এই শূন্য লাইন থেকে 150 গজের মধ্যে যে সীমান্ত সুরক্ষা, এটি কিন্তু বিজিবির প্রাইমারি রোল। এই প্রাইমারি রোল পরিচালনার সাথে সাথে সুনামগঞ্জের যে পর্যটন স্পটগুলি আছে, আমাদের এখানে জাদুকাটা নদী, শিমুল বাগান, বারিকটিলা, এই নিকটবর্তী যে সকল স্থানে বালু এবং পাথর অবৈধভাবে চোরাচালানকারীরা এটা অবৈধভাবে উত্তোলন করছে, তাদেরকে বাধা দেওয়ার জন্য আমাদের বিজিবি সদস্য কিন্তু নিয়মিতভাবে টহল কার্যক্রম পরিচালনা করছে। একই সাথে সাথে জনপ্রশাসনের সাথে কথা বলে আমরা কিন্তু নিয়মিতভাবে টাস্কফোর্স অভিযানও পরিচালনা করছি। পাথর কোয়ারির যে সাদা পাথরের যে এলাকা, সেখানে কিন্তু পর্যটকরা আবার ফিরে আসতে শুরু করেছে। কারণ হচ্ছে শূন্য লাইন থেকে 300 গজ এই অভ্যন্তরে যে পাথর আগে ছিল, সেটি কিন্তু আগে যেমন ছিল এখনও তেমনভাবেই বিদ্যমান। 300 গজের পরে যে পাথরগুলি আসলে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে যদি বিজিবিকে অন্যান্য স্টেক হোল্ডাররা যদি তাদেরকে হেল্প করতো, তো প্রবাবলি এটি অনেকাংশে হ্রাস করা সম্ভবপর হতো। এই চাঁদপুর বিবির দায়িত্বপূর্ণ এলাকাতে এই চুনাপাথর যেটি নিলামকৃত অবস্থায় ছিল, সেই চুনাপাথর পরিবহনকালে বিভিন্ন দুষ্কৃতিকারীরা তারা প্ল্যান করে অন্যান্য পাথর একসাথে করে সেটার সাথে পরিবহনের জন্য তারা উদ্যোগ গ্রহণ করেছিল। কিন্তু বিজিবি এটি জানতে পেরে এবং জেলা প্রশাসনের সাথে কথা বলে এটি কিন্তু পুরোপুরিভাবে বন্ধ করে দেয়। তো সব কিছু মিলিয়ে আমি বলতে চাই যে আমাদের এই সিলেট সেক্টর এর যে সুনামগঞ্জ একটি ব্যাটালিয়ান এবং অন্য যে 2টি ব্যাটালিয়ান, আগের যে সিজার স্টেট, এটা পর্যালোচনা করে দেখা যায় গত 2 বছরের চেয়ে এই বছর আমাদের এই সিজার স্টেট কিন্তু দ্বিগুণেরও বেশি সিজার স্টেট হয়েছে এবং আমাদের এই ধারা অব্যাহত থাকবে।